اللهم إني أسألك علما نافعا আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আহ, বিগত দিন আমরা নতুন একটা টপিক আলোচনা শুরু করেছি। আপনাদের হয়তো খেয়াল আছে যে দরিদ্রদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আচরণ কেমন ছিল, তিনি তাদের সাথে কিভাবে ব্যবহার করেছেন, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তবে তার শুরু বা সূচনা হিসাবে গতদিন আমরা আলোচনা করেছিলাম যে আহ, ইসলামের দারিদ্র বলতে কি বোঝায় আসলে। এই এই যে একটা বিষয় দারিদ্র, মানে ধনাঢ্যতা বনাম দারিদ্র, ভালো সুন্দর অসুন্দর ইত্যাদি, এই যে বৈপরীত্যটা, এটা থাকার মাকসাদ কি, এটার পিছনে কি হিকমা বা প্রজ্ঞা ক্রিয়াশীল রয়েছে, ইসলামে দারিদ্র্যের কি ফজিলত বর্ণিত হয়েছে, এগুলো বিভিন্ন বিষয় নিয়ে আমরা গতদিন আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। আল্লাহ তাআলার অনেক শুকরিয়া সেজন্য। তো আজকে আমরা এর পরবর্তী প্রসঙ্গে চলে যাব, অর্থাৎ দরিদ্রদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আচরণ করেছেন এটা আমরা দেখব। যেমনটা আমরা এর আগে একদম ভূমিকা হিসেবে আলোচনার সময় বলেছিলাম যে এটা আসলে আল্লাহ তাআলার নিজাম। আল্লাহ তাআলা এভাবে দুনিয়াকে তৈরি করেছেন, যেখানে ধনী এবং দরিদ্র দুটো শ্রেণী রয়েছে, সুন্দর রয়েছে, অসুন্দর রয়েছে। এবং এর বেনিফিট হচ্ছে এটা যে দুনিয়ার নিজামকে যেভাবে বানানো হয়েছে সেটা এভাবে চলে। এবং সমাজকে টিকে রাখার জন্য, রাষ্ট্রকে টিকে রাখার জন্য উভয়েরই প্রয়োজন রয়েছে। এবং উভয়ে একত্রে যখন কাজ করে তখনই আসলে একটা সমাজের বিকাশ ঘটে। ইসলাম এরকম দাবি করে না কমিউনিজমের মতো যে আমরা সব দারিদ্র একদম উৎখাত করে দেব, সর্বহারা, সবাইকে সর্বহারা বানিয়ে দেব। মানে একদিক দিয়ে ধনতন্ত্র যেমন বলে যে উন্মুক্ত বাজার থাকবে, যে যার মতো লুটপাট করে যত বেশি পারে খেতে পারবে, তাকে ওখানে কোনো আটকানোর কোনো সুযোগ নেই। যে কোনো জিনিস তার উপার্জনের সুযোগ যেখানেই হবে সে সেভাবে উপার্জনের চেষ্টা করবে, তা সেটা যত অনৈতিক হোক না কেন। এর বিপরীত দিকে সমাজতান্ত্রিকরা যেরকম মনে করে যে সবাইকে আমরা প্রোলেটারিয়েট বানাই দিব, সবাই একসাথে দরিদ্র হয়ে যাবে, সবাই সর্বহারা হয়ে যাবে, যেটা বলে যে সর্বহারা শ্রেণীর রাজত্ব। কোনোটাই আসলে প্র্যাকটিক্যালি সঠিক না, এটা আমরা শত শত বছরের অভিজ্ঞতা থেকে অলরেডি বুঝে গিয়েছি। তো ইসলাম এই ধরনের কোনো দাবি দাওয়া নিয়ে আসে না। ইসলামের একদম সহজ সরল কথাবার্তা যে আল্লাহ তাআলা দুনিয়াকে যেই নিজামের উপরে রেখেছেন এভাবেই থাকবে। এইখানে একটা চেক এন্ড ব্যালেন্সের বিষয় আসবে। সেটা হচ্ছে এরকম যে দরিদ্রদের সাথে ধনীরা উত্তম আচরণ করবে। ধনীদের সম্পদে দরিদ্রদের হক রাখা হয়েছে, জাকাত রয়েছে, ফিতরা রয়েছে, অন্যান্য বিভিন্ন হুকুক রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে তাদের সাহায্য সহায়তার কথা রয়েছে। দানের অসংখ্য অগণিত ফজিলত বর্ণিত হয়েছে, ঋণ দেওয়ার ফজিলত বর্ণিত হয়েছে। এরকম বিভিন্ন ধরনের ফজিলত বর্ণনার মাধ্যমে বিশেষ করে মানুষকে আখিরাতমুখী করা হয়েছে। ইসলামের মূল যে দাওয়া, মূল যে কথা সেটা হচ্ছে মানুষকে আখিরাতমুখী করা, তাওহীদের শিক্ষা দেয়া। মানুষ যেন পরকালের জন্য জীবনযাপন করে, পরকালের জন্য বাঁচে, এটা হচ্ছে ইসলামের একদম মূল শিক্ষা। আপনি যদি পরকালের জন্য বাঁচতে পারেন, আল্লাহ তাআলার জন্য জীবনযাপন করতে পারেন, তাওহীদের জন্য জীবনযাপন করতে পারেন, তাহলে আপনি অ্যাকচুয়ালি একজন ভালো মানুষ, একজন প্রকৃত মুমিন হয়ে উঠতে পারবেন। আর যখন এইটা হবেন তখন সমাজের যে সমস্যাগুলো এগুলো আপনা আপনি দূর হয়ে যাবে। এটা ঠিক আছে যে আমরা ৪-৫ জন ভালো হয়ে গেলেই সব হবে না। টপ টু বটম পুরো সিস্টেম ঠিক হইতে হয়। সেটা আমরা অবশ্যই এগ্রি করি। কিন্তু মূল দাওয়াটা হচ্ছে এখানে যে, বা মূল দাবিটা হচ্ছে এখানে যে রিলেশনটা হইতে হয় আল্লাহ তাআলার সাথে পরকালমুখী হয়ে। তো যখন মানুষ এরকম একটা সম্পর্ক আল্লাহ তাআলার সাথে তৈরি করে ফেলতে পারবে, পরকালের জন্য জীবনযাপন করবে, তখন ইহকালের তার কাজগুলো হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ইখলাসের সাথে, যেটা আমরা সাহাবীদেরকে করতে দেখি, তাবিঈদের করতে দেখেছি। তো এইটা যখন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, তখন একজন ধনী অকাতরে দরিদ্রের জন্য সম্পদকে ব্যয় করবে। এটার জন্য এতে সে পিছপা হবে না, কারণ সে পরকালের সওয়াবের আকাঙ্ক্ষী হবে। যেমন আমি এর আগে একদিন দার্সে বলেছিলাম, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণিত আছে। উনার জীবদ্দশায় ৩০,০০০ এর মতো দাস মুক্ত করেছিলেন। এটাতে উনার মানে দুনিয়াবী কোনো বেনিফিট ছিল না। ৩০,০০০ দাস চারটিখানি কথা না, বিপুল পরিমাণ সম্পদের বিষয়। কিন্তু এই সবগুলো উনি কেন করেছেন? শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যখন আপনি দেখেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধে এর বিশাল ব্যয়ভার উনি নিজে বহন করছেন, একটা বিশাল অংশের ব্যয়ভার। দুনিয়াবী আসলে তেমন কোনো বেনিফিট দেখা যায় না। কিন্তু এর মূল বেনিফিট হচ্ছে আখিরাতের। তো যারা দুনিয়ামুখী,
তা তাদের ক্ষেত্রে যেটা হবে যে সে তো আসলে এই সেন্সটা তার মধ্যে থাকবে না, সেটা কিভাবে বুঝবে না। ফলে সে ঠিক ওইভাবে জীবনযাপন করবে না এবং ওইভাবে পরকালমুখী হবে না এবং ওইভাবে সে আসলে তার সম্পদ থেকে ব্যয় করবে না। অনেক সময় যেমন যারা আসলে আমরা দেখি না অনেক আলহামদুলিল্লাহ নামাজ পড়ে ঠিক আছে, বাট দিনের যে সেন্সটা এটা তো আসলে অনেকের মধ্যে ভাবে গ্রো করে না। কারণ দিনের উপর সে জীবনযাপন করে না, দিন সম্পর্কে জানে না, দিনই কিতাবাদি পড়ে না, দিন আসলে কি বলে এটা জানে না। অনেকের কাছে দিন তো একটা রিচুয়াল, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওই রমাদানে গিয়ে কিছু শাড়ি গামছা এগুলো বিতরণ করছে জাকাতের নামে, এই এই হলো তার জীবন। আর বেশি থেকে বেশি রোজা রাখে। তাও আবার অনেকে যাদের অর্থ সম্পদ আছে অনেকে মনে করে যে আচ্ছা আমি তো পারতেছি না, থাক আমি ফিরিয়ে দিই, মানে এরকম একটা সিচুয়েশনে আমাদের এখনকার সমাজে আমরা জানি। তো অ্যাজ এ রেজাল্ট এই ধরনের মানুষ যারা যারা নিজেদের মনে করতেছে যে সে দিনদার, কিন্তু তার মধ্যে যেহেতু দিনের ওই সেন্সটা গ্রো করে নাই, তো সে অনেক সময় মনে করতে পারে এবং করে, অনেক সময় প্রশ্ন করে যে আচ্ছা আমরা যে যদি এটা এটা করি তার বেনিফিট কি? বেনিফিট এটাই যে আখিরাতের আপনি ফজিলত পাচ্ছেন, আপনার আখিরাত অর্জন। আমাদের তো দুনিয়ার জীবনযাপনের মূল উদ্দেশ্য আখিরাত অর্জন। সেটা আপনি করতে পারছেন কিনা এটার উপর নির্ভর করছে যে আপনার জীবনের আল্টিমেট যে গোল এটা আপনি অর্জন করতে পারলেন কিনা। আপনি কোন সরকারি বড় পোস্টে গেলেন, প্রশাসক হলেন, নাকি বিলিয়নিয়ার হলেন, নাকি কি হলেন, ইট ডাজন্ট ম্যাটার। কিচ্ছু যায় আসে না। যায় আসে এইটা দিয়ে যে আপনি পরকালের জন্য যে আপনার যে পরকালের লক্ষ্য উদ্দেশ্য আছে এটা আপনি অর্জন করতে পারলেন কি পারলেন না। ওইটা যদি না করতে পারেন ইউ আর আল্টিমেট লুজার। আর যদি ওইটা করতে পারেন তাহলে আপনি আহ, ওইটা ওইটা যদি করতে সক্ষম হন তাহলে আপনি সফল। সক্ষম না হলে একদম টোটালি এটা একটা ডিজাস্টার্স লাইফ এবং আপনি একজন ব্যর্থ মানুষ। তা আপনি যত টাকাই কামান না কেন ডাজন্ট ম্যাটার, কিছু যায় আসে না। কোন পদে গেলেন কিছু যায় আসে না। তো ইসলাম আমাদেরকে এই জিনিসটা শিখিয়ে দিয়েছে একদম সহজ সরল কথা, যে যার সম্পদ আলহামদুলিল্লাহ অনেক আছে সে যখন এরকম আখিরাতমুখী হবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি চাইবে, সে কিভাবে দান করবে? যে সে দান করবে এভাবে যে সে আহ, না এর কোনো জাযা চাইবে, না কোনো শুকর চাইবে, যেটা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ না সে মৌখিক প্রতিদান চাইবে আর না সে অন্য কোনো ধরনের কোনো প্রতিদান আশা করবে, শুধু আল্লাহ তাআলার জন্য দিবে একদম খালেজ ভাবে, যে ডান হাত দিলে বাম হাত ভুলে যাবে টাইপের। এইটা নিয়ে বসে থাকবে না যে কাকে আমি কি দিয়েছি, এই করেছি সেই করেছি, ওই যে ফিরিস্তি যে বিশাল বড় দানবীর, এই পরিমাণ দান করেছেন, এতগুলো মসজিদ বানিয়েছেন, এতগুলো মাদ্রাসা বানিয়েছেন, এই করেন সেই করেন, এটা যখনই এই ধরনের লিস্ট দেওয়া শুরু করে তখনই বুঝতে হবে যে না ওই যে দিনের এসেন্সটা ভিতরে যায় নাই। এটা আপনার বলার কথা না। ওইটা তো হিসাব রাখার জন্য আপনার ফেরেশতা আল্লাহ তাআলা দুজন নিযুক্ত করেই দিয়েছে যে আপনি কি করছেন না করছেন। ওখানে রেজিস্টারে বুক হয়ে যাচ্ছে, ওনার টেনশন কিছু নাই, পরকালে আপনি দেখে যাবেন, দেখে নেবেন। হ্যাঁ, যদি এরকম হয় আপনার একটা কমিটমেন্ট থাকে যে আপনি এতগুলো প্রতিষ্ঠানে দান সদাকা করেন, সাহায্য করেন, তখন আপনার যেহেতু একটা হিসাবের বিষয় আছে, প্রতি মাসে মাসে ওখান থেকে কল আসবে বা আপনি হিসাব করে দিবেন, ওইটার জন্য আপনি আপনার দায় মেটানোর জন্য হিসাব রাখতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এই যে বিশাল বড় ফিরিস্তি আমরা দেখি বিভিন্ন সময়ে, বড় বড় দানবীররা দিচ্ছে, এটা দানবীর না, এটা হচ্ছে রিয়াবীর, এটা হচ্ছে রিয়া করে যাচ্ছে। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এই ধরনের কাছ থেকে এবং হেদায়ত দান করেন, আমিন। তো এসেন্স, আবার আবার ওইটাতে আসি, ইসলামের এসেন্সটা হচ্ছে এখানে এই ক্ষেত্রে এই সমস্যার সমাধান এইটাই, যে যারা আল্লাহ তাআলা যাদেরকে অনেক অসাধ অনেক সম্পদ দিয়েছে তাদের সম্পদে গরিবের হক আছে, সে সেই হকটাকে আদায় করবে, তাদেরকে ভাইয়ের মতো দেখবে, তাদের জন্য যথাসাধ্য সাহায্য করবে। সাহায্য এই জন্য করবে না যে তার এটার মাধ্যমে কোনো বড় অর্জন আছে বা এটার মাধ্যমে সে সমাজের লোক দেখায় বেড়াবে, রিয়া করবে, বা অ্যাটলিস্ট সে আত্মশ্লাঘায় আহ আত্মগরিমায় লিপ্ত হবে না, এটাও না। আমরা কবিরা গুনার সিরিজ এটা নিয়ে আলোচনা করেছি, যেটা একটা বড় কবিরা গুনাহ, আপনারা ইনশাআল্লাহ অবশ্যই এটা দেখে নেবেন। তো সে যখন খালিদভাবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তোষের জন্য এভাবে কাজ করবে, নিজেদেরকে দরিদ্রদের সাথে তাদের ভাই ভাই হিসেবে মনে করে মুমিনদের পাশে দাঁড়াবে, তখনই দেখবেন যে এই সমস্যার সমাধান অটোমেটিক্যালি হয়ে গেছে। এটার জন্য রাষ্ট্রকেও খুব বেশি পদক্ষেপ নিতে হবে এরকম জরুরি না, বাট রাষ্ট্র অবশ্যই ইসলামী রাষ্ট্র জরুরি, কারণ সেটা যদি না হয় আপনারা জানেন যে কোন ধরনের অনাচার ছড়িয়ে পড়ে। এবং একটা ইসলামী রাষ্ট্র না থাকলে আসলে ফটকাবাজি ছাড়া, জোচ্চুরি ছাড়া, মানুষের সম্পদ মেরে দেওয়া ছাড়া, বিভিন্ন হারাম উপায় ছাড়া আসলে একজন লোক খুব ধনী হতে যে পারে না, এটা তো আমরা জানি এবং বুঝি। সেটার জন্য আমাদের আলাদা কোনো যৌক্তিক আলাপ আলোচনার প্রয়োজন আপাতত নেই। পক্ষান্তরে যারা দরিদ্র তারাও আবার এরকম মনে করবে না যে আরে ওনার তো ওই যে সর্বহারা যেমন মনে করবে যে তাদের সম্পদে আমার যেহেতু ভাগ আছে, না দিলে তাকে আমরা উড়াই দিব, এরকম না। বরং সেটা এই ব্যক্তির যে আলহামদুলিল্লাহ কামাই করেছে, সে যে দিচ্ছে, তার পক্ষ থেকে একটা এহসান মনে করবে, সে আল্লাহ তাআলার শুকরগুজারি করবে, বান্দার শুকরগুজারি করবে। কারণ সে জানে হাদিস অনুযায়ী যে যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আসলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে না। তো কাজে সেই ব্যক্তির শুকরিয়া আদায় করবে, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। সে নিজে যেভাবে হেল্প পাচ্ছে, যদি আল্লাহ তাআলা কখনো তাকে একটা ভালো অবস্থানে নেন, সে আরেকজনকে হেল্প করবে। এই যে একটা মেকানিজম, আপনি যখন এইভাবে কাজ করবেন ইনশাআল্লাহ তাআলা সমাজে একটা বড় পরিবর্তন চলে আসবে।
আর সর্বোপরি যখন যদি আল্লাহ তাআলা কখনো এই তৌফিক দেন যে রাষ্ট্র ব্যবস্থা ইসলামী কায়েম হয়ে গেল, তখন তো অনেকগুলো বেনিফিট আমরা দেখব, এবং আমরা দেখব যে অনেক দিকের অনেক ধরনের সুবিধা একটা ফ্লো চলবে সমাজে। সেটা আপনি জাকাতের একটা ওয়েল মেইনটেনেন্স বলেন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের দরাই বা বিভিন্ন ধরনের বৈধ ট্যাক্স যেগুলো আছে সেগুলোর সঠিক উত্তোলন এবং সঠিকভাবে বন্টন, তারপর হচ্ছে বিভিন্ন কল্যাণমূলক কাজ এবং অন্যান্য বিভিন্ন ভাবে মানুষের দারিদ্র্যকে এমনিতে বিমোচন করা হবে বা সহায়তা করা হবে। ইসলাম এভাবে সরাসরি এসে বলছে না যে আমরা এরকম দারিদ্র্য একদম বিমোচন করে দেবো, বরং আমরা ভাই ভাই হয়ে চলবো। কারণ আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, মুহাজিরদের বিশাল অংশ একদম নিঃস্ব হয়ে মদিনায় এসেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো পদ্ধতি এখানে দেন নাই যে মদিনার যারা আছে সবার সম্পদ এখনই নিয়ে সবাইকে ভাগ করে দিতে হবে, এটা কিন্তু করেন নাই। বরং তাদের মধ্যে কি করে দিয়েছেন দেখেন, ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, ভ্রাতৃত্ব, দ্বীনি ভ্রাতৃত্ব, অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। দ্বীনি ভ্রাতৃত্বের উপর বেস করে আমরা দেখি যে সাহাবীরা এটাকে কিভাবে ইউটিলাইজ করেছেন। যার আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন তিনি তার ভাইকে সাহায্যের চেষ্টা করেছেন, তাকে খাইয়েছেন, পরিয়েছেন, তাকে রেখেছেন, এবং আপনারা জানেন যে কেউ কেউ ত্যাগের এত বড় মহিমা স্থাপনের চেষ্টাও করেছেন যে আহ, তার বিয়েরও ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু মুহাজিরিনরা কি করেছেন? তারা কি এটার কোনো অবৈধ সুযোগ নিয়েছেন বা অতি সুযোগ নিয়েছেন? না, তাদের মধ্যেও ওই যে কি বলে এটাকে, আত্মমর্যাদাবোধ, এটা ছিল, আত্মমর্যাদাবোধ ছিল। এই জন্য আমরা দেখি যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা যখন তার আনসারি ভাই কিছু বিষয় সুবিধার কথা বললেন, উনি কি বললেন? উনি বললেন যে আমাকে বাজারের পথটা দেখিয়ে দাও। তো উনি নিজে বাজারে গেলেন, আলহামদুলিল্লাহ ব্যবসা করলেন, আল্লাহ তাআলা বারাকা দিলেন, কিছুদিনের মধ্যে এত সম্পদ হলো উনি বিয়ে করে ফেললেন, মাশাআল্লাহ। এভাবে ভ্রাতৃত্ব, আমার আছে, আমি তোমাকে টানবো, আমি তোমাকে সাহায্য করবো। কেন করবো? আমি আল্লাহ তাআলার জন্য করবো। এইটা আমি যদি পুরো সমাজ ব্যবস্থাকে একপাশে ছেড়ে দিই, পুরো সমাজ একদিকে থাকুক, শুধুমাত্র যাদেরকে আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ তারা দিন পালন করছেন, দিনদার ভাই বোন, এবং আল্লাহ তাআলা তাদের সম্পদ দিয়েছেন, অথবা যার সম্পদ দেন নাই, উভয়ের মধ্যে যে একটা পারস্পরিক সম্পর্ক হওয়া উচিত ছিল, সেটাকে আমরা আমাদের বর্তমান সময়ে দেখি না, এটা হচ্ছে আপনারা নিজের একটু ভেবে দেখেন। আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পারবেন যে সমস্যা কোথায়। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমি এখনকার সময় এসে যখন কাউকে ধরেন, আমাকে যদি আল্লাহ তাআলা সামর্থ্য দেন আর আমি একজনকে সাহায্য করতে চাই, এখন আমি তো নিশ্চয়ই সাহাবীদের সময়কার মতো ওইরকম একটা ব্যবহার পাবো না, বা আশা কম যে আমি এরকম তার সাথে একটা ভালো সম্পর্ক রাখছি, সেও আমার সাথে এরকম একটা রাখবে, এটা না হওয়ার সম্ভাবনা বেশি। এবং আমি কি বলি জানেন, এই জায়গাটা ইখলাস আছে, এই জায়গায় অ্যাকচুয়ালি ইখলাস আছে। আপনি যখন কাউকে রিটার্নের আশায় কিছু করবেন, ওখানে ইখলাসটা কখনো কখনো প্রশ্নবিদ্ধ হয়। আবার দেখা যাবে যে আপনার একটা আত্মশ্লাঘার বিষয় থাকে, নিজের একটু ভালো লাগার ফিলিংস, নিজের নফসকে একটু 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 প্যাম্পার করার বিষয় চলে আসে। কিন্তু আপনি যখন জানেন যে না, আপনার আসলে কোনো কিছু পাওয়ার নেই, আপনি একদম খালিজভাবে আল্লাহর জন্য দিচ্ছেন, যদি সে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, যদি নাও করে তাও আলহামদুলিল্লাহ, আমার কিছু যায় আসে না, এটার মধ্যে ইখলাস অনেক বেশি থাকে। তো ট্রাস্ট মি, আপনি এভাবে যদি করেন, আপনাদের আমাদের আশেপাশে যারা আছেন, দিনী ভাই দিনী বোন, যাদের বিভিন্ন সমস্যা আছে, বিভিন্ন হাজত রয়েছে, যাদের হয়তো আর্থিক অবস্থা ভালো না, যদি এইভাবে আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য সাহায্য করতে পারি, ইনশাআল্লাহ তাআলা অন্তত আমাদের পরকালটা সেফ হবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ তাআলা ওই সওয়াবটা পাবো, যেটা আসলে এখান থেকে পাওয়ার কথা। পুরো সমাজ হয়তো আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আমরা আমাদের পরকালটা কামাই নিতে পারবো। এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। পুরো সোসাইটি আমরা চেঞ্জ করতে পারি আর না পারি, এটা আমাদের হাতে নাই। আমরা ট্রাই করতে পারি, কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে কি হবে না, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। কিন্তু পরকালের জন্য যে পাথেয় উপার্জন করা, এক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, আমাদের কর্মক্ষমতা দান করেছেন। ওইটা আমাদের হাতে, যে আমরা যেন আমাদের সামর্থ্য মতো চেষ্টা করি যেন আমাদের পরকালটা কামাই হয়ে যায়, আমরা যেন আমাদের পরকালের পাথেয়টা নিয়ে যেতে পারি। তো ওই চেষ্টাটা যেন আমরা করতে পারি, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে আজকের আলোচনা শুরুতে এই জন্য এই প্রসঙ্গে বললাম, যাতে সামনের বিষয়গুলো আমাদের জন্য ফ্রুটফুল হয়। যে আমরা যে শিখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্রদের সাথে কিভাবে আচরণ করেছেন, সাহাবীদেরকে কিভাবে করতে বলেছেন, আমাদেরকে কি শিখিয়ে গেছেন, এইটার আলটিমেট গোল কি? এটা আলটিমেট গোল হচ্ছে যে আমরা এখান থেকে শিখবো যে কিভাবে আমরা আমাদের জীবনটাকে অ্যাপ্লাই করতে পারি, এবং এর মাধ্যমে আমাদের পরকালের যে পাথেয় সেটা উপার্জন করতে পারি। ওইটা যদি আমরা করতে সক্ষম হই, তাহলে আমাদের এই প্রয়াসটা সফল।
আর যদি করতে ব্যর্থ হই তাহলে প্রয়াস তো কিছু দিক থেকে হলেও ব্যর্থ, কারণ আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারলাম না। কিন্তু হয়তো আলহামদুলিল্লাহ ইলমের আলোচনা হচ্ছে, এটারও কিছু ফজিলত তো আছে। আচ্ছা, তা আমরা মূল আলোচনা শুরু করতে পারি ইনশাআল্লাহ তাআলা। তো প্রথম পয়েন্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, অর্থাৎ তার নিজের এবং পরিবারের যেটা প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ, এটা সাধারণত দান করে দিতেন। এটা তার অভ্যাস ছিল। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে উল্লেখ করেছেন 2975 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আওফ এবং সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য করে বলেছে যে ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনফিকু মিন মালিহি আলা আহলি ওয়া ইয়াতাসাদ্দাকু বিফadlihi, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের জন্য সম্পদ ব্যয় করতেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে পরিবারের কিন্তু হক আছে, পরিবারের হক আছে, পরিবারের হক রেখে দিয়ে না, পরিবারকে হক দিয়ে। এটা আমরা এর আগে পরিবারের যে আলোচনা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সাথে কিরকম ব্যবহার করেছেন, তাদের সাথে কি ধরনের আচরণ করেছেন, এই বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ লম্বা চড় আলোচনা করেছি। পিছনের দুরুস যারা এখনো দেখেননি ওই দুরুসগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তৌফিক দিলে সেখান থেকে হয়তো কিছু শিখতে সক্ষম হবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের শুরুর দিকে অবস্থা এরকম ছিল যে আর্থিক একটা বড় রকমের টানাপোড়েন ছিল। ওনার নিজেরও ছিল, পুরা সকল মুমিনদেরই ছিল। তারপর আল্লাহ তাআলা একসময় বিপুল রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা একটু পরেই দেখবো ইনশাআল্লাহ, এই বিষয়ে কিছু কথা বলবো। যেমন বনু নদের, খায়বার, ফাদাক, এদের যে বিপুল পরিমাণ সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অংশ হিসেবে উনি পেয়েছিলেন, ফাই হিসেবে পেয়েছেন। তো সেইখান থেকে উনি পরিবারকে এরপরে একটা বড় অঙ্কের অর্থ দিতেন। যেটা সহিহ বুখারীর বর্ণনায় জানা যায় যে পুরো ১ বছরের পুরো ১ বছরে যে পরিমাণ খরপোশ আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উনি ওনার পরিবারের সবাইকে, অর্থাৎ প্রত্যেক স্ত্রীর ভাগে যা আসে এটা একবারে দিয়ে দিতেন। তো এতে যেটা হতো যে তাদের যে হুকুক, তাদের যে হকগুলো, এটা আলহামদুলিল্লাহ দেওয়া হয়ে যাচ্ছে। এখানে আমাদের জন্য শেখার একটা বিষয় রয়েছে যে আমাদের অনেক ভাই বেরাদাররা রয়েছেন আলহামদুলিল্লাহ, যারা আল্লাহ তাআলার মেহেরবানিতে দিনী জীবনযাপন করেন। কিন্তু পরিবারের ক্ষেত্রে এই বিষয়গুলোতে অনেক সময় উদাসীনতায় ভোগেন। যে স্ত্রীকে খরচ দেওয়া, তাদের যে ওভারঅল খরচ, একটা হচ্ছে আপনি যখন পুরো পরিবারের খাবার-দাবার সব খরচ নিয়ে সব যদি স্ত্রীর হাতে তুলে দেন, এটা একটা বিষয়। কিন্তু তার নিজেরও কিছু প্রয়োজনীয়তা থাকে, সেটাও এর ভেতরে যায়। তার নাফাকা, তার যে খায় খরচের বিষয় আছে, এটার মধ্যে একটা পয়েন্ট এটাও যে তার যদি ব্যক্তিগত প্রয়োজনীয় কোনো খরচ লাগে, সেটাও আপনার দেওয়ার আপনার কর্তব্য। এবং ফকিহরা এটা নিয়ে আলোচনা করেছেন যে তার কিছু হলেও হাত খরচ দেওয়া জরুরি। এর কারণ হচ্ছে এখানে যে আলহামদুলিল্লাহ একজন দ্বীনী বোন, একজন দ্বীনদার মেয়ে, সে অবশ্যই চাকরি-টাকরি এসব না করে পরিবারকে সময় দেবে। সে পরিবারের মধ্যে আবদ্ধ থাকবে। তো সে এই অবস্থার মধ্যে যখন থাকছে, তো তার যখন কোনো কিছু এমন কিছু প্রয়োজন পড়বে যেটা একদমই পার্সোনাল, বা মানুষের মনে হয় যে আমার কিছু থাকলো, আমি কিছু টাকা-পয়সা থাকলে আমি এটা করতাম। তো তখন তো তার তো আসলে কোনো উপায় নাই। কারণ যেহেতু সে চাকরি-টাকরি করে না, তখন এটা কে দিবে? এটা তার হাসব্যান্ড দিবে। সে আলহামদুলিল্লাহ পরিবারকে সময় দিচ্ছে, পরিবারের খেদমত করছে, পুরোপুরি পরিবারের সাথে নিজেকে এনগেজ রেখেছে। তো এটা তার জন্য দরকার যে সে যেন এটা পায়। যেটা ফুকাহারা আলোচনা করেছেন যে এটা দেওয়াটা জরুরি, এবং কেউ ওয়াজিব বলেছেন যে একটা অ্যামাউন্ট অবভিয়াসলি তার থাকা দরকার, যেন সে এটা দিয়ে নিজের প্রয়োজনকে পূরণ করতে পারে, এবং এটা নিয়ে তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা যাবে না। সম্পদ তার, সে তার মতো ব্যয় করবে। যাই হোক, এটা সাইড নোট। তো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পরিবারকে দিয়ে দিতেন। কিন্তু তারপর আপনারা দেখবেন যে বিভিন্ন বর্ণনায় আসে, আমরা এটা নিয়ে আবার আলোচনা করব যদি আল্লাহ তাআলা তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা, যে তার এই পবিত্র পরিবারের এই স্বভাবই ছিল, যেটা তার ছিল, যেটা তিনি শিখিয়েছেন, তার এইভাবেই শিখেছে আলহামদুলিল্লাহ, যে তারাও আল্লাহ তাআলার রাস্তায় অকাতরে ব্যয় করতেন। ফলে এই যে পুরো বছরের খরচটা দেওয়া হচ্ছে, এরপরও দেখা গেল যে ওনাদের হাতে আসলে অর্থ সম্পদ তেমন থাকতো না। তো এইজন্য এই বর্ণনা থেকে শুরুতে এই ভুল বোঝার অবকাশ নাই যে খালি সাদাকাই করবেন, এরকম না। পরিবারের যে প্রয়োজনটা, এটা আপনাকে মেটাতে হবে। এটা আপনার উপর ১ম দায়িত্ব। কারণ পরিবার আপনার বড় দায়িত্ব। পরিবারের নিজের এই যে খরচ, এটাকে আগে ঠিক রেখে তারপরে অন্যদিকে এরপরে সাদাকা করার বিষয় থাকে। তবে একটা মাসালা আছে ইসার, সেটা হচ্ছে যে একজন মুমিনকে নিজের উপর প্রাধান্য দেওয়া। জীবনে কখনো এমন পরিস্থিতি আসতে পারে যখন দেখা যাবে যে কোনো একজন মুমিন ভাই বোন বা পৃথিবীর কোনো জায়গায় মুমিনদের কোনো একটা মুসিবতের কথা আপনি জানেন, আপনার পক্ষে সম্ভব ওখানে একটু সাহায্য করা, কিছু আর্থিক সাহায্য করা, এবং আপনি চাচ্ছেন যে এখানে তাদেরকে প্রাধান্য দিতে। সেক্ষেত্রে পরিবারের সম্মতিক্রমে, যেহেতু তাদের হক আছে, তাদের সম্মতিক্রমে যে আমি এই জায়গাতে কি করতে চাই, মাসে আমাদের নিজেদের খরচটাকে কমিয়ে একটা অ্যামাউন্ট তাদেরকে সাহায্য করতে চাই। যদি পরিবার একমত হয়, যেহেতু তাদের হক আছে, যদি ছেড়ে দিতে রাজি হয় তাহলে দিয়ে দাও, জায়েজ আছে, তখন আপনি দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বাট ওই যে পরিবারেরটা ঠিক রেখে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অর্থ সম্পদ তার পরিবারের জন্য ব্যয় করতেন, ও ইয়াতাসাদ্দাকু বিফাদলি, এবং অতিরিক্ত যা থাকতো
তার মানে নিজের এবং পরিবারের যে প্রয়োজনটা এটা শেষ হওয়ার পরে অতিরিক্ত যেটা থাকতো তিনি কি করতেন, সদাকা করে দিতেন। এটা শেখ আলবানী রাহমাতুল্লাহ সনদ কাসাই বলেছেন। এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পাই। যদিও এটা আমাদের জন্য আসলে অনেক কঠিন, আমাদের জন্য বর্তমান সময়ে আসলেই অনেক কঠিন, কিন্তু শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। পুরোটা হয়তো আমরা অ্যাপ্লাই করতে পারবো না, আমাদের নিজেদের এটা অযোগ্যতা, আল্লাহ তাআলা আমাদের যোগ্য করে দেন, আমিন। কিন্তু যতটুকু সম্ভব এতটুকু যেন আমরা করি। দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে উপার্জন, যে সম্পদ তিনি পাচ্ছেন, নিজের হক, পরিবারের হকটা এটা আলহামদুলিল্লাহ আদায় করে দিচ্ছেন। এটা উনি আটকে রাখছেন না। কিন্তু উনার এর থেকে অতিরিক্ত যা হচ্ছে উনি ব্যয় করে দিচ্ছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এখন দেখেন আমাদের যে পরিমাণ সম্পদ আল্লাহর রহমতে বিভিন্ন জনের আসে, একেকজনের একেক রকম থাকে। তা আমরা ধরলাম, একটা অ্যাজাম্পশন করি। মনে করেন আপনার বছর আপনার মাসে পরিবারের খরচ সবকিছু মিলিয়ে টিলিয়ে ব্যয় করার পরে আপনার 10,000, আমি ধরলাম যে 10,000 টাকা আপনার কাছে থাকে। আর অনেকের অনেক বেশি থাকে, অনেকের কম থাকে, আমরা 10,000 ধরলাম। তো এই টাকা থেকে আপনি আসলে কত টাকা সাদাকা করেন এখন নিজেকে প্রশ্ন করেন। আমাদের তো অবস্থা হচ্ছে এরকম যে ধরেন 10 টাকা, 20 টাকা, 100 টাকা, মানে হিসাব যদি করেন, যোগ করে দেখেন একদিন মাসে 300-400 টাকা ক্রস করছেন কিনা সদকার। যদি না হয় তাহলে নিজের এই যে অবস্থা, এটার জন্য আসলে আফসোস করা উচিত, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। কারণ পিছিয়ে যাচ্ছেন, আখিরাতের দৌড়ে পিছিয়ে যাচ্ছেন। পিছিয়ে গিয়ে তো কোনো লাভ নাই, এগিয়ে গেলে লাভ আছে। সবসময় চেষ্টা করা উচিত আমাদের যে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু কিছু সাদাকা যেন আমরা প্রতিদিন করি। সাদাকার এত ফাজিলত, সাদাকা বিভিন্ন বালা মুসিবতের দরজা বন্ধ করে দেয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ হয়, আল্লাহ তাআলার ক্রোধকে নির্বাপিত করে। এত বিশাল ফজিলতের একটা আমল। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এরকম, আমরা কালে ভদ্রে সাদাকা করি। ওই কখনো কখনো হয়তো মসজিদে কখনো কেউ করেন, কেউ বাইরে কেউ ধরলে করে। কিন্তু একটা নিজস্ব একটা একটা ইয়ে থাকা উচিত, একটা টার্গেট থাকা উচিত যে আমি অন্তত এতটুকু আমার সম্পদের অতিরিক্ত যা হচ্ছে তার অন্তত এতটুকু আমি সাদাকা করব। দেখেন অনেক সময় আমরা এটা নিয়ে স্ট্রাগল করি যে কত টাকা আমি সেভ করতে পারি। কারণ সেভিংস লাগে বিভিন্ন ক্ষেত্রে, অসুস্থতার জন্য লাগে, বাচ্চা-কাচ্চার পড়াশোনার জন্য লাগে, বিভিন্ন সময় লাগে, এটা ঠিক আছে। এখন সেভিংস করতে গিয়ে আমরা অনেক সময় দেখেন যে হিসাব করে কিন্তু ঠিকই বের করি যে আমার এই সারা বছরে এই কাজের পরে এত টাকা অবশ্যই আমি মাসে এত টাকা অবশ্যই আমি সেভ করব। কেউ কোনো হারাম জায়গাতেও করে, ব্যাংকেও করে, আবার কেউ বাসায়ও করে, যেভাবে করুক বাট করছে, কষ্ট করে হলেও করছে। আখিরাতের সেভিংসটা কোথায়? আখিরাতের সেভিংস যে আমার আখিরাতে কত টাকা আমি জমা করতে পারলাম, তো সেটা তো আমার দেখা দরকার। সেটা করব কখন, কিভাবে করব, সেটাও আমার এইভাবে হিসাব বের করে আনতে হবে যে আমি আমার সম্পদ, আমার ওভারঅল এই মাসের ইনকাম থেকে এত পার্সেন্ট হলে, প্রতি মাসে অন্তত এত পার্সেন্ট হলেও সাদাকা করবো। এটা আমার জন্য মাস্ট, আবশ্যক করে নেন নিজের জন্য যে আমি এতটুকু করবো ইনশাল্লাহ। অথবা পার ডে করেন যে আমি প্রতিদিন 20 টাকা 50 টাকা এরকম করবো ইনশাল্লাহ, একটা অ্যামাউন্ট নিজের জন্য যেটা আপনার পক্ষে সম্ভব করেন, অন্তত এটা করেন। এইটুকু যদি করতে পারেন ইনশাল্লাহ এর মাধ্যমে অনেক সওয়াব অর্জন করা সম্ভব। এবং ওই যে আমরা যে কথা বলছি দরিদ্রদের জন্য যে সাহায্য করা, এটাও করা সম্ভব। ওই শীতকালে আসলো, ভাইরা মাইকিং করলো, ফেসবুকে পোস্ট হলো যে আমরা কম্বল উঠাবো, তারপর আপনি একটা দুটো কম্বল দিলেন, কিছু টাকা দিলেন, কম্বল নিয়ে গিয়ে এমন জায়গায় পরিচিত ভাই বেরাদেরকে দিয়ে আসলো, যে আসল গরিবরা কিছু পেলো না, তাহলে তো আর হচ্ছে না, তাই না? বরং সবসময় অ্যাক্টিভ থাকা উচিত, সবসময়। এটা সাদাকা শুধুমাত্র ওই সিজনাল না, সবসময় প্রত্যেক দিন এই সাদাকা আরেকজনের উপকারের জন্য যতটা লাগছে তার চেয়ে বেশি লাগছে আমার নিজের উপকারের জন্য, যে আমি আমার কি হবে ভাই পরকালে। সাদাকা আরেকজনের প্রতি আপনি এহসান করছেন না, নিজের প্রতি এহসান করছেন, নিজেকে বাঁচাচ্ছেন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছেন। এই চিন্তা কখনো করবেন না সাদাকার সময় যে আমি অমুককে এহসান করছি, তমুককে সাহায্য করছি। কাউকে সাহায্য করছেন না, আপনি আপনার নিজেকে সাহায্য করছেন। আল্লাহ তাআলা যদি কবুল না করেন যে অমুককে, তাহলে আপনার এই সাহায্যের মধ্যে যদি আত্মশ্লাঘা থাকে, আত্মগরিমা থাকে, আরেকজনকে দিচ্ছেন, এটার জন্য খুব খুশি হয়ে আছেন, মানুষকে বলে বেড়াচ্ছেন, ওয়াল্লাহি এটা আপনি নিজেকে সাহায্য করার জায়গায়, আরেকজনকে সাহায্য করার জায়গায় নিজেকে জাহান্নামে নিয়ে ফেলবেন। অন্যদিকে আপনি যখন আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভালোবেসে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিবেন, নিজেকে বাঁচানোর জন্য পরকালে দিবেন, সাদাকা করবেন, কারোর প্রতি ওই চিন্তা নাই যে ভাই ওরে আমি বাঁচাইলাম, ওরে আমি ইহসান করলাম, ইনশাআল্লাহ তাআলা আপনি ফজিলত পাবেন, এর সওয়াব আপনি পাবেন। নিজেকে শুদ্ধ করেন, অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ তাওফিক দান করেন, আমিন। তো তাহলে আমাদের কাজ হচ্ছে যে ইনশাআল্লাহ তাআলা আমরা কি করব, এখন থেকে নিজেদের সম্পদ থেকে কিছু হলেও সাদাকা করব। আমাদের এরকম পরিচিত ভাই আলহামদুলিল্লাহ আমি জানি আমার আছে, একাধিক জন আছে যারা আল্লাহ তাআলার মেহেরবানিতে একটা কাজ করেন, নিজের একটা সম্পদের অ্যামাউন্ট ওনারা ঠিক করে নিয়েছেন যে এত পার্সেন্ট আমার এই মাসের প্রত্যেক মাসের ইনকাম থেকে এত পার্সেন্ট আমি মাস্ট আল্লাহর রাস্তায় সাদাকা করব। আমি প্রথমে এই কাজটা করতে দেখেছিলাম অনেক বছর আগে এক ভাইকে ফার্স্টলি, পরে আলহামদুলিল্লাহ আমি অনেকজনকে দেখেছি। আল্লাহ তাআলা সবার আমলগুলোকে কবুল করেন, আমিন। এবং তাদেরকে আমি যে ভালো জিনিসটা দেখেছি যে তারা শুধুমাত্র এটাতে নিজেদের সীমাবদ্ধ রাখেন না, এটা অ্যাটলিস্ট যে আমি এত পার্সেন্ট অবশ্যই দিব। আর এর বাইরে যেটা আসে তারা সেটা
সাধারণত এরপরেও বিভিন্ন জায়গায় আরো সাদাকা করেন আলহামদুলিল্লাহ। এবং সাদাকা কখনো আপনার সম্পদকে কমাবে না, বরং এটা বাড়াবে। আমি আমার এই সব ভাইদেরকে দেখেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদের রিজিকে বারাকাও দিয়েছেন, এবং এমন হয় নাই যে একদম ধ্বংস হয়ে গেছে, না, এবং আল্লাহ তাআলা তো কবুল করেন। আল্লাহ তাআলা এই কষ্ট করে হলে যখন যখন আপনি সাদাকা দিবেন, এটা আরো বেশি কবুল করবেন। অনেক সময় যেটা হয় যে একজন লোক হয়তো 1 কোটি টাকা সাদাকা করলো, কিন্তু তার মধ্যে আত্মগরিমা আছে, লোক দেখানোর প্রবণতা আছে, 1 টাকাও কবুল হয় নাই, বরং 1 কোটির জন্য আল্লাহ জানে জাহান্নামে কি পরিমাণ সাজা তার পাওয়া লাগতে পারে। অন্যদিকে একজন লোক 10 টাকা দিয়েছে, কষ্ট করে দিয়েছে, ইখলাসের সাথে দিয়েছে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দিয়েছে, দেখবেন এইটা তাকে হয়তো জান্নাতের বড় মর্যাদা দিয়ে দিবে। কাজে এমন দেখে চিন্তা করেন না, যতটুকু সম্ভব আলহামদুলিল্লাহ দেন আল্লাহ ভরসা। এবং যেখানে যেখানে সম্ভব, আমরা অনেক সময় এটা বুঝি না যে কোথায় করবো, মানে সাদাকার জায়গার অভাব নেই, মাশাআল্লাহ, ওটা আমাদের খুঁজে নিতে হবে যেন আমরা একটা ভালো জায়গায় করতে পারি। আচ্ছা, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সুনান আরেকটা হাদিস বর্ণনা করেছেন, 2967 নম্বর হাদিস, মালিক বিন আউস বিন হাদাসান রাহিমাহুল্লাহ উনি বর্ণনা করছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা বর্ণনা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফায়ের সম্পদ, যেগুলো তিনি যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পেয়েছেন, এখানে আবার ফিকহি আলাপ আলোচনা আছে, ওইটাতে আমি যাচ্ছি না। তো ধরেন উনি কিছু কিছু পোর্শন এখান থেকে উনি পেয়েছিলেন। তার মধ্যে ওনার একটা ছিল হচ্ছে বনু নদীর, যে বনু নদীরের যে পরিত্যক্ত অঞ্চল, সেখানে একটা ছিল আপনার খাইবারে, একটা ছিল ফাদাকে। তো তারপরে তিনি যেটা করতেন যে এই যে খাইবার, এই খাইবারের যে ওভারঅল ওনার উপার্জন যেটা ওনার আসতো, এটাকে উনি 3 ভাগে ভাগ করেছেন। 3 ভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুজআইনি বাইনাল মুসলিমিন, এর মধ্যে 2 ভাগ উনি কাদেরকে দিয়েছেন? মুসলিমদের জন্য। বাট এটা সরই ভাগ, এটা উনি অনুযায়ী করেছেন, এটা উনি মুসলিমদের জন্য ভাগ করেছেন, যেটা আল্লাহ তাআলা যেভাবে বন্টন দিয়েছেন ওই অনুযায়ী। তারপর 1 ভাগ সেটা উনি ওনার পরিবারের ক্ষয় খরচের জন্য ব্যয় করতেন, ওনার সকল স্ত্রীদের জন্য। এখন ফামা ফাদরা আন নাফাকাতি আহলিহি, পরিবারের যে ব্যয়ভার প্রত্যেকে যা দেওয়া হয়েছে সেটা দেওয়ার পরও এক্সট্রা যেটা থাকতো ওনার কাছে, জাআলাহু বাইনা ফুকারাইল মুহাজিরিন, সেটা উনি মুহাজিরদের মধ্যে যারা ফকির, যারা দরিদ্র ছিলেন, তাদের মাঝে বন্টন করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে এটাই শিখছি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, যে নিজের যেটা অতিরিক্ত, যেটা আমার প্রয়োজন থেকে বেশি, সেটা আল্লাহর বান্দাদের জন্য ব্যয় করি। এই হাদিসের সনদ শেখ আলবানী রাহমাতুল্লাহ হাসান বলেছেন। আমাদের হয় যেটা, যে আল্লাহ তাআলার মেহেরবানিতে যদি আমাদের একটু অর্থ সম্পদ থাকে, পরিবারের ব্যয় হলো, পরিবারের জন্য হলো, নিজের জন্য হলো, অন্যান্য ক্ষেত্রে ব্যয় করলাম, এরপরে আলহামদুলিল্লাহ কিছু সেভিংস হলো, ভেরি গুড। তারপরে এই চিন্তা না মানুষের মধ্যে থাকে না যে অন্যান্য দিনী ভাইদের সাহায্য করি বা দিনী বোনদের সাহায্য করি, এটা চিন্তা করে না। মোস্ট অফ দ্য কেসে যেটা হয়, মানুষ আরেকটু বিভিন্ন ভালো থাকার জন্য বা ভালো পড়ার জন্য, ধরেন একটা ভালো যানবাহনের জন্য, এরকম বিভিন্ন জায়গায় ব্যয় করার চেষ্টা করে। আলটিমেটলি এইটা পরকালে আমার আপনার কি বেনিফিট এনে দিবে? দুনিয়াতে আল্লাহ তাআলা যদি একটা প্রশস্ত বাড়ি দেন, আলহামদুলিল্লাহ, প্রশস্ত একটা আরামদায়ক বাহন দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, উত্তম মিষ্টি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় নেয়ামত। এরপরে যদি আল্লাহ তাআলা আপনাকে আরো সম্পদ দেন, তো সেইটা এভাবে কুক্ষিগত করে রাখার কোনো ফায়দা নেই, বরং এইটাকে আল্লাহ তাআলার বান্দাদের জন্য, দিনের জন্য সার্বিকভাবে আপনি যখন ব্যয় করবেন, এটা আপনার পরকালীন কল্যাণের পাথে হবে। তো আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের বোঝার তৌফিক দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ঠিক যেভাবে জীবনযাপন করেছেন, এখানে আমাদের জন্য এই আদর্শটা উনি রেখে গেছেন, যে যখন তোমার সম্পদ থেকে আল্লাহ তাআলার মেহেরবানিতে এত সম্পদ হবে যে তুমি তোমার নিজের পরিবারের ব্যয় বহন করার পরও আল্লাহ তাআলার মেহেরবানিতে এক্সট্রা সম্পদ থাকবে তোমার, তখন তুমি এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তার বান্দাদের জন্য ব্যয় করবা। আর এরপর আমি আজকে যদি সম্ভব হয়, হয়তো আজকে আলোচনায় আমরা আসবো আগে সামনে ইনশাআল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরও নিজে খুব অভাবে জীবনযাপন করেছেন। অর্থাৎ যেমনটা বললাম যে পরিবারের ব্যয়ভার তো উনি বহন করছেন, নিজেরটাও রাখছেন, তারপরও উনি অনেক অভাবে জীবনযাপন করেছেন। কেন? এই দারিদ্রটা ছিল ইখতিয়ারি, উনি ইচ্ছা করে গ্রহণ করেছিলেন। অর্থাৎ তিনি তার নিজের কাছে যা থাকতেন সাদাকা করে দিতেন। এখন তার যে এত উত্তম আদর্শ, এটা তো আমাদের পক্ষে গ্রহণ করা অনেক কঠিন কাজ, এটা সত্য। আমরা অনেক সময় বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলতে, ট্রু, জীবনের কিছু সুন্নাহ আছে খুব আরামদায়ক সুন্নাহ,
যেমন ধরেন আপনি এই অমুক তমুক টাইপের একটা পোশাক পরবেন, এটা খাবেন, ওইটা করবেন, মেসওয়াক করবেন, এরকম কিছু সুন্নাহ আছে, খুবই কঠিন সুন্নাহ। ওটা পালন করতে গেলে মানে যেটা বলে না, একদম মানুষের বুকের মধ্যে লাগে টাইপের। হ্যাঁ, যেমন আহ, আহ, আল্লাহ তাআলার জন্য এইভাবে এই অকাতরে ব্যয় করা, জিহাদে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া, এরকম বিভিন্ন বিষয় রয়েছে। তারপরে অত্যাচারিত, নিগৃহীত, নিপীড়িত হওয়া, আটক থাকা, জানকে রিস্কে ফেলে দেওয়া, এই যে কাজগুলো উনি করেছেন, এগুলো তো তার সুন্নাহর ভিতরে, এটা তো সুন্নাহর বাইরে না। যেগুলো অনেক কঠিন সুন্নাহ। আমরা হয়তো অনেক দুর্বল, আমরা হয়তো এতটুকু পারবো না, কিন্তু যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা কি অতটুকু করবো না? তাহলে আমরা কোন মুখে নিয়ে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পরকালে দাঁড়াবো তার শাফাআতের জন্য, যখন আমরা তার সেই সকল সুন্নাহ সঠিকভাবে আমলে ব্যর্থ হব, যেগুলো আজ মৃতপ্রায় এবং মানুষ সেগুলো আহ, সাধারণত সেভাবে আমল করতে পারে না বা চেষ্টা করে অ্যাভয়েড করতে যত পারা যায়। তো সাহাবীদের মধ্যে কিন্তু এরকম দেখবেন না, ওনারা এগুলো খুব দৃঢ়তার সাথে আমল করেছেন। আমরা যখন ধরেন ওসমান রাদিয়াল্লাহু কথা বলি, আব্দুর রহমান রাদিয়াল্লাহু কথা বলি, তালহা জুবাইর রাদিয়াল্লাহু কথা বলি, তখন আমরা বলি যে আলহামদুলিল্লাহ ওনার এই সম্পদ ছিল, এই সম্পদ ছিল, খুব ভালো, আলহামদুলিল্লাহ, অবভিয়াসলি ছিল, ওনারা কামাই করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাদের অনেক বারাকা দিয়েছেন, অনেক রিজিক দিয়েছেন। আমরা আবার এটা বলি না বা এটাকে সামনে আনি না যে এই যে সম্পদগুলো ওনার ছিল, ওনারা এগুলো দিয়ে করেছেন কি? আলিশান বাংলো বানিয়েছেন, বিশাল বড় বড় রাজমহল বানিয়েছেন, বিশাল বড় আপনার ওই যে চ্যারিয়ট বানাইছেন অনেকগুলো ঘোড়া দিয়ে? না, আল্লাহ রাস্তায় ব্যয় করেছেন, জিহাদের জন্য ব্যয় করেছেন, মুমিনদের জন্য ব্যয় করেছেন, দাস মুক্তের জন্য ব্যয় করেছেন, দাসদেরকে আজাদ করে তাদেরকে পড়াশোনার জন্য দিয়ে শেখানোর জন্য ব্যয় করেছেন। ইনস্টিটিউশন, এখনকার সময় তো যে ধরনের ইনস্টিটিউশন আছে ওই সময় তো এরকম ছিল না, তখনকার অনুযায়ী যে ধরনের ইনস্টিটিউশন সেই অনুযায়ী যারা ছিল তাদেরকে পড়ানোর জন্য ব্যয় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আসহাবে সুফার জন্য ব্যয় করেছেন। আল্লাহু আকবার। ওই যে একটা অংশ নেওয়া একটা অংশ না নেওয়া, দ্যাটস দ্য প্রবলেম। পুরো প্যাকেজ যখন নেবেন তাদের জীবন থেকে, তখন সফল হবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন এবং আমলেরও তৌফিক দেন। আমিন। আচ্ছা, ২ নম্বর পয়েন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের চেহারায়, তাদের বেশভূষায় অভাবের ছাপ দেখতেন, ব্যথিত হতেন। কারণ আপনারা জানেন যে এটা একটা সময় ছিল আহ মুমিনরা বেশ অভাবের উপর দিয়ে গিয়েছে। তো এটা ওই সময়কার কথা। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধি দলরা আসে যাদের মধ্যে এই ধরনের অভাব রয়েছে, আল্লাহ রাসূল তার সামর্থ্য মতো যত সম্ভব তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছেন। এই বিষয়ে আমরা কিছু আলোচনা আগে করেছি, আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা সামনে আবার করব। তো মুনযির ইবনে জারির রাহিমাহুল্লাহ তাআলা ওনার পিতা থেকে বর্ণনা করছেন, ওনার পিতা সাহাবী ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনারা একটা পুরো প্রতিনিধি দল মুদার গোত্রের, বনু মুদারের, তারা ভোরের সময় উপস্থিত হলো এবং তাদের অবস্থা ছিল এরকম, জুতা ছিল না, গায়ে কাপড় ছিল না, আবা ছিল। আবা হচ্ছে কি এক ধরনের কাপড়, মানে গলার এখানটা এই আমরা যেরকম সেলাই করে জিব্বা পরি এরকম না, এখানটা একটু কাটার মতো থাকে, উপর দিয়ে দিয়ে এরকম পরে আর কি। আর ওই সময় মানুষ যেটা করতো, তরবারি গলার মধ্যে ঝুলিয়ে রাখতো, যেহেতু তাদের ড্রেসটা এরকম ছিল যে উম, কোষ বলে একটা জিনিস আছে যেটার ভিতর তরবারি ভরা হয়, সেটা আবার বেল্ট দিয়ে কোমরে লাগায়, এটা এলিটদের কাজ। যারা দরিদ্র ছিল তারা এটা পারতো না, তো তারা যেটা হয়তো অনেক সময় তরবারিকে কাপড়ে মোড়াতো, কারণ তরবারি আপনি যদি কাপড় ছাড়া রাখেন তো হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, শরীর কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম কাপড় দিয়ে বা এরকম কম দামি কোষ তার মধ্যে দিয়ে সাধারণত গলার মধ্যে এরকম ঝুলিয়ে রাখতো, যাদের ওই রকম সামর্থ্য ছিল না একটু দামি জিনিসপত্র ইউজ করার। ইনারা এরকম দরিদ্র ব্যক্তি ছিলেন, তো ওনারা ওখানে আসলেন, সবাই মুজার গোত্র ছিল এবং অভাব অনটনে তাদের অবস্থা অনেক করুণ। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাই চেঞ্জ হয়ে গেল, উনি অত্যন্ত বিষণ্ণ হয়ে গেলেন। আল্লাহ আকবার। দেখেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আপনারা দেখবেন যে মুমিনদের দুর্দশা, এটা এতে তিনি ব্যথিত হতেন। তিনি যখন দেখতেন যে মুমিনরা আজকে এই অবস্থা আছে, অমুক জায়গায় মুসলিমদের এই অবস্থা, ব্যথিত হতেন। আজকে আমার আপনার অবস্থা আসলে কি? আমরা কি ব্যথিত হচ্ছি? আমাদের কি গা সওয়া হয়ে যায়নি? কিন্তু এটা তো মুসলিমের বৈশিষ্ট্য ছিল না। বরং আমাদের বৈশিষ্ট্য হওয়া উচিত এমন আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য অনুযায়ী, যে আমরা যখন দেখব একজন মুমিন ভাই বা বোন, তিনি বা তারা তো কোনো মুসিবতে আছে, কষ্টে আছে, রিজিকের সমস্যা আছে, আমাদের তো নিজেদের চিন্তা হওয়া উচিত যে কিভাবে হেল্প করব। সবার হয়তো সামর্থ্য নেই, কিন্তু যার সামর্থ্য আছে তার তো চিন্তা হওয়া উচিত। দুঃখের বিষয় হচ্ছে যে যার সামর্থ্য নাই সে কতটুকু করে আল্লাহ আলম, বাট যার সামর্থ্য আছে তারও
চিন্তার একটু অভাব, আমরা দেখি আর কি। আমরা তো দেখি, আমরা দেখি, এবং অনেকের ক্ষেত্রে অনেক বর্ণনা শুনি বিভিন্ন ক্ষেত্রে। আমি আমি এই প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং, এটা প্যাথেটিক ঘটনা, ইন্টারেস্টিং প্যাথেটিক ঘটনা বলি। আমার একবার এক ছোট ভাইয়ের সাথে কথা হচ্ছিল। আমার আমার অনেক দিনের পরিচিত, আমার জুনিয়র ছিল ইউনিভার্সিটি 2 ব্যাচের। আলহামদুলিল্লাহ, এবং আলহামদুলিল্লাহ তার স্কিল ভালো, মানে সে যেখানে চাকরি টাকরি করেছে স্কিল ভালো। তার ধরেন চাকরি চলে গেছে, চাকরি চলে গেছিল, অ্যাকচুয়ালি চায় না, সে নিজে ছেড়ে দিয়েছিল, কিছু হালাল হারামের ইস্যু ছিল এই জন্য। তো সে কিছুদিন স্ট্রাগল করছিল, ওই সময়টায় সে একজন পরিচিত, আলহামদুলিল্লাহ সেও প্র্যাকটিসিং, এরকম আরেকজন খুব প্রসিদ্ধ প্র্যাকটিসিং তিনি ভাইকে নক করলো যে ভাই আমার তো এই অবস্থা, আমি তো অমুক একটা প্রতিষ্ঠান, বড় অনেক বড় প্রতিষ্ঠানে ছিল, যেখানে ছিলাম এখান থেকে আমি ছেড়ে দিয়েছি, এখন আমার একটা জব দরকার। আল্লাহ আলম যে ওই ভাইয়ের মনে কি ছিল সেটা আমি বলতে পারবো না, বাট উনি তাকে কিছু নসিহত বাণী শুনিয়ে দিয়েছিলেন। তো ছেলেটা খুব কষ্ট পেয়েছিল। আমি বললাম যে আল্লাহ আল্লাহ জানেন যে আমাদের মনের এই অবস্থা কেন। But, আমরা যখন দেখছি যে একজন আলহামদুলিল্লাহ একটা ভালো প্রতিষ্ঠান থেকে আসছে, তার এক্সপিরিয়েন্স আছে, তার এডুকেশন হাই, সে ভালো ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, সিজিপি ভালো, সব দিক দিয়ে ওকে। এখন আমি নিজে ধরেন এক ধরনের প্রতিষ্ঠানে আছি, ধরেন কোনো এক ধরনের প্রতিষ্ঠানে আমি আছি, এখন এই ধরনের প্রতিষ্ঠানে আমার যে স্কিল লাগে এটা হলো স্কিল এ, সে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের না, সে আরেকটা জায়গা থেকে আসে যেটা স্কিল বি, তার বি স্কিল আছে। আমার তো দরকার নেই যে তাকে আমি বলবো যে তোমার এদিকে কি হবে জীবনে, তোমার তো এই স্কিল নাই, ডাজন্ট ম্যাটার। বি স্কিলের জবের অভাব নেই দুনিয়াতে, আপনি একটু খুঁজেন, আপনার পরিচিতের মধ্যে আছে, এই যদি তিনি ভাইকে হেল্প করেন সব পাবেন, আল্লাহ তালা এর জন্য পুরস্কৃত করবেন। যেটা হয় যে এরকম কিছু বয়ান দিয়ে ছেড়ে দেওয়া, দায় মুক্তি, খুব প্যাথেটিক, আল্লাহ মাফ করেন। কি হয়েছে, কিছু হয়নি, আলহামদুলিল্লাহ মাসখানেকের মধ্যে ছেলেটার আগের থেকে আরো অনেক ভালো জব হয়েছে, অনেক ভালো প্রতিষ্ঠান আছে, মাস বেটার, অনেক ভালো প্রতিষ্ঠান আছে। তো পয়েন্টটা দেখেন যে ওই যে ভাইয়ের কাছে উনি গিয়েছিলেন, তার ঠিক সেই ভাইয়ের পরকালের একটা পাথেয় কামানোর সুযোগ ছিল, উনি এটা মিস করলেন। আহ এটা 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 হচ্ছে একটা মানসিকতার সমস্যা। আমার মনে হয় যে এই বিষয়গুলো আমাদের নিজেদের আত্মজিজ্ঞাসা দরকার, আত্মসংশোধন দরকার, যে আমরা আমাদের জায়গা থেকে কতটুকু করতে পারি, এবং সবকিছুকে আমাদের নিজেদের সেটের মধ্যে ঢুকায় আনার যেটা প্রবণতা, এটা থেকে বের হয়ে আসা দরকার। দুনিয়াটা বড়, এখানে মানুষের বিভিন্ন ধরনের স্কিল লাগে, একজনের এইটা নাই তো ওটা আছে, যেটা আছে ওটা হেল্প করি। যার নাই একটা স্কিল, তাকে, তার কোনো স্কিলই নেই, তাকে আমি একটা ফ্রেশ কিছু শিখাইতে পারি, কিন্তু আলহামদুলিল্লাহ যার একটা স্কিল আছে অলরেডি, তাকে আমার এক জায়গায় টানার দরকারটা কি? একটু যে হাত পা ছড়াবো কষ্ট করে, যে একটু হেল্প করে দেখি ছেলেটাকে করা যায় কিনা, আল্লাহ আল্লাহ, মানুষের মধ্যে চিন্তাধারা মানে একটু দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, এটা একটু ঘটনা বললাম বোঝানোর জন্য যে আমরা কই আছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি দেখবেন যে তার বৈশিষ্ট্য ছিল এরকম, যে অবস্থায় আছে তাকে তিনি ওইভাবে হেল্প করছেন, তার এটা দরকার তাকে ওইটা হেল্প করছে, তাকে ওই যে তার অবস্থান থেকে সরিয়ে না তুমি তাহলে ওইটা করো, এরকম না। তো তিনি কি করলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান দিতে নিয়ে দিলেন, অর্থাৎ তখন সালাতের সময় হয়েছিল, তখন তার ঘড়ি ধরে হতো না, আযান হতো, সবাই চলে আসছে। তো যখন আযান ইকামত হলো, সালাত হলো, সালাত শেষে তিনি আল্লাহ তাআলার কালাম থেকে পাঠ করেন সূরা নিসার আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, হে মানুষ তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একজন মাত্র ব্যক্তি অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। এই আয়াত একদম শেষ পর্যন্ত, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের রক্ষণাবেক্ষণকারী। এবং শেষে তিনি বলেন যে ইত্তাকুল্লাহ, সূরা হাশর আয়াত, যে আল্লাহকে ভয় করো, তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, তোমরা প্রত্যেক নফস দেখুক, এটা খেয়াল করুক যে সে আগামীকালের জন্য কি প্রেরণ করছে। এখানে হচ্ছে ব্যাপার যে আল্লাহ তাআলা শুরু করছেন আল্লাহ তাআলার ভয় দিয়ে, এতে শেষেও আল্লাহ তাআলার ভয়ের কথাই আসতেছে, যে আল্লাহকে ভয় করে এবং দেখো যে পরকালের জন্য কি রাখছো, কি পাঠাচ্ছ, তুমি নিজের হিসাব করো, খুব জরুরি। তো তারপরে যেটা হলো, ফলে সাহাবীরা উপস্থিত যারা ছিলেন, কেউ দিনার দিলেন, কেউ দিরহাম, কেউ কাপড়, কেউ একসা আটা, কেউ একসা খেজুর, যে যেভাবে পারছে দিচ্ছেন। দেখেন এক একজন দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন যে তোমরা আরো বেশি বেশি করো না, উনি কি বললেন, বললেন যে ওয়ালাউ বিশিক্কি তামরা, যদি এক টুকরা খেজুর হয় তাও দাও। সাদাকা যত ছোটই হোক ছোট নয়, যদি আল্লাহ তাআলা কবুল করেন। দুঃখের বিষয় হচ্ছে যে এখন আমাদের এমন সিচুয়েশন হয়ে গেছে যে কিছু এরিয়া আছে আপনারা জানেন, এলিট এরিয়া, সেখানে আপনি রিক্সায় পা দিলেও 20 টাকা খরচ হয়ে যায়, এর নিচে তো দেওয়া যায় না। আল্লাহ জানে এখন মনে হয় 30 হয়ে গেছে, 30 এখন 30 ঢাকায়, আমার আশেপাশের এরিয়াতে, মানে আপনি উঠলে নামলে 30 দিতে হবে।
তো ওখানে যারা ভিক্ষুক থাকে তাদেরকে অনেক সময় 10 টাকা দিলেও এমন একটা লুক দিবে যে ভাই না দিতে পারলে আসো আমার পাশে দাঁড়াও, আমি তোমার কিছু দিই, এরকম আর কি। এটা 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 বাজে, এটা খারাপ বিষয়। বরং আল্লাহ তাআলার মেহেরবানিতে যতটুকু যে যাঞ্ছাকারী সে যতটুকু পাচ্ছে তার এতে শুকরগুজারই থাকা দরকার। এটাও বাস্তবতা যে আমাদের সমাজে মানুষের মানসিকতা এভাবে নষ্ট হয়েছে যে আমরা যারা আহ, দেখেছি জীবনে বিভিন্ন ক্ষেত্রে, আমরা যেমন দেখি যে যারা মানুষের কাছ থেকে চায়, সাহেল যারা আছে, যারা যাঞ্ছাকারী আছে, আহ, তাদের মধ্যে নাশুকরি অনেক বেশি। যা পাচ্ছে এটা নিয়ে শুকরগুজারি করতে পারে না, আরো চাই আরো চাই, খাই খাই টাইপের একটা ভাব চলে আসে। এটাও নিন্দনীয়, এটাও নিন্দনীয়। যেমন আমি মাঝে মাঝে বলি, আসলে সমাজের উপর থেকে নিচ পর্যন্ত পৌঁছে গেছে, কি বলবো, কাকে বলবো, কতটুকু বলবো, সমস্যাই সমস্যা। আবার এটার একটা পজিটিভ দিকও আছে, যে সমস্যা আছে বলেই আমরা সমাধানের জন্য কাজ করতে পারছি, সওয়াবের আমাদের কিছু মাধ্যম হচ্ছে আলহামদুলিল্লাহ, এটারও কিছু খায়ের কিন্তু আছে। ধরেন আজকে যদি কোনো অভাব না থাকতো, কাউকে ভিক্ষা দেওয়ার সুযোগ না থাকতো, মসজিদ মাদ্রাসা দান করার প্রয়োজন না পড়তো, কোনো ঋণগ্রস্তকে সাহায্য করার দরকার না পড়তো, কোনো জেলে আটক ব্যক্তিকে মুক্তির জন্য টাকা পয়সা দেওয়া না লাগতো, তাহলে সাদাকা করতেন কোথায়, কি করতাম আমরা, সওয়াব কোথায় পেতাম? আল্লাহ তাআলা মাধ্যম রেখেছেন আলহামদুলিল্লাহ, এটার মতো খায়ের আছে। কিন্তু আমাদের সংশোধনের কাজটাও করে যেতে হবে যতটুকু হয়। আল্লাহ তাআলা শুকরগুজার বান্দাদের পছন্দ করেন। তো তারপরে বর্ণনাকারী বলছেন যে আনসার সম্প্রদায়ের একজন সাহাবী, উনি একদম পুরো এক বিরাট থলি নিয়ে আসছেন। এত নিয়ে আসছেন, এত 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 ভারী ছিল যে ওনার মানে উনি অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছেন, হাত অবশ হয়ে যাচ্ছে এরকম। তো এটা যখন উনি আনলেন তখন অন্যরা যারা এটা তারা যখন দেখলো, তারা সারিবদ্ধভাবে একের পর এক দান করতে থাকলো। মানে এখন হলো যেটা, যে এত বড় থলে একজন নিয়ে আসছেন, এটা দেখে বাকিরা উৎসাহিত, আমরা আরো আনি, আমরা আরো আনি। তো তখন রাবি বলছেন যে হাত্তা রাআইতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাল্লালু কাআন্নাহু মুযহাবা, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন এমন অবস্থা দেখলাম যে তার চেহারা যেন একদম খাঁটি সোনার মতো উজ্জ্বল হয়ে গেছে। মানে এত খুশি হয়েছেন, এত হাস্যজ্জ্বল, এত প্রফুল্ল হয়ে গেছেন, সুবহানাল্লাহ। খাদ্য কাপড়ে দুটি স্তূপ হয়ে গেল ওই জায়গায়। এটা সহিহ মুসলিমের হাদিস, 1017 নম্বর হাদিস। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুব সুন্দর কথা বলেছেন, যেটা ইসলামের একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষার জিনিস। তিনি বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাহ, যে ইসলামে কোন একটা উত্তম ভালো কর্মপন্থা চালু করলো। সুন্নাহ এখানে হচ্ছে লুগাবি অর্থে, এই আবিধানিক অর্থে আসবে। এখানে সুন্নাহ পারিভাষিক অর্থে আমরা সুন্নাহ যেটা বলি ওরকম না, আবিধানিক অর্থে আসবে। তো ইসলামের মধ্যে কোনটা উত্তম কর্মপন্থা যে চালু করলো, ফালাহু আজরুহা, সে এর সওয়াব তো পাবে। ও আজরু মান আমিলা বিহা বা'দাহু মিন গায়রি আইয়ানকুসা মিন উজুরিহিম শাই, তারপরে যে যে এর উপর আমল করবে সে তাদের সওয়াবের ভাগীদার হবে, আর যারাই যে পরে আমল করছে তাদের সব থেকে কিছু কমবে না। অর্থাৎ আপনি যখন একটা উত্তম কর্মপন্থা দেখাচ্ছেন, যেমন মনে করেন একটা এলাকা, সেখানে এমন একটা সিচুয়েশন যে মানুষের মধ্যে কোনো ধরনের দিনদারি যেন এখন নাই, আপনি ওখানে দাওয়া শুরু করেন, আপনি একটা সুন্দর কাজ শুরু করলেন, বা দেখা গেল আপনি ওখানে একটা দ্বীনি মার্কাজ তৈরি করলেন, সেটা দেখে আস্তে আস্তে মানুষ উৎসাহিত হয়ে তারাও তৈরি করলো। তো এখন বাকিরা যারাই করবে আপনি কিন্তু এটা সওয়াব পাবেন। আপনি ধরেন কোর্স, কোনো একটা বিষয়ের কোর্স তৈরি করলেন, অনেক সময় এরকম হয় অনলাইনে যেটা দেখা যায়, একজন এটা করে, তারপর অনেকদিন হয়তো কেউ এটা নিয়ে চিন্তা করেন, এরপর আলহামদুলিল্লাহ অনেকে করতেছে। বিশেষ করে যারা পেইড কোর্স করান ওনাদের ক্ষেত্রে অনেক সময় এটা একটা মানসিক পীড়ারও বিষয় হয়, যে লাইক কেউ হয়তো এত দিচ্ছে, কেউ আরো কমে দিচ্ছে, আরো কমে দিচ্ছে, ঠিক আছে, এটা দুনিয়াবী বিষয়, কিন্তু আখিরাতের বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার ইখলাস থাকে, ইখলাস ঠিক। এখন ইখলাস থাকলে আপনি কি বেনিফিটটা পাবেন দেখেন, যে হয়তো আপনি এরপরে দেখলেন যে এটার ডিমান্ড এত কমে গেল, ড্রপ করলো, আপনার হয়তো এরকম অ্যামাউন্ট আসতেছে না, আপনি অনেক কিছুতে হয়তো সাফার করবেন দুনিয়াবী ক্ষেত্রে, কিন্তু আখিরাতের বিচারে যদি আপনার ইখলাস থাকে এটা অনেক বড় ইনভেস্টমেন্ট। বাকিরা যারাই করতেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকের সওয়াব থেকে আপনি ভাগীদার হবেন। আপনি কোনো একটা সুন্দর লেখা লিখেছেন অনলাইনে কোন বা অফলাইনে, একটা বই লিখলেন, যাই হোক, অনেক সময় কি হয় মানুষ একজনের নাম কেটে দিয়ে সুন্দর করে লেখা চালিয়ে দেয়, চালিয়ে দিল, এটা একটা খারাপ বিষয়। সরাইভাবে এটা সঠিক বিষয় না, কারণ যার এটা হক, যিনি লেখক তার নাম উল্লেখ করাটা তার হক, যেটা ফুকাহারা উল্লেখ করেছেন। কিন্তু তার নাম কেটে দিলেই কি হবে, আমল নামা থেকে কি এটা কাটা যাবে? না,
যত জায়গায় শেয়ার হচ্ছে, যত মানুষ পড়ছে, উপকৃত হচ্ছে, সব জায়গা থেকে সওয়াবের সে ভাগিদার হচ্ছে। ইসলাম এত সুন্দর একটা ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ। তা আপনি যে কোনো নেক আমল, যে কোনো নেক কাজ, আপনি একটা ইয়ে চিন্তা করলেন যে আমি ঠিক এই একটা নতুন একটা সাদাকা সিস্টেম চালু করবো, যেভাবে এইভাবে আমি টাকা নিয়ে এই কাজগুলো করবো, সাদাকা এই খায়ের হবে। তো এইটা দেখে যত মানুষ সামনে আসবে, এটাতে শরিক হবে, ওই যে প্রথম জনের সওয়াব আসতে থাকবে। আমরা এখন অনলাইনে কত একাডেমি দেখি আলহামদুলিল্লাহ, দেশে দেশের বাইরে। প্রথম যে ভদ্রলোক করেছিল এই কাজ, কে করেছে আমরা জানিও না, আমিও জানি না, আপনিও জানেন, আল্লাহ তো জানেন। যার দেখা দেখি বাকিরা পরে এসছে, তো চিন্তা করেন যে তার কি পরিমাণ সওয়াব হচ্ছে। আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে জানিয়ে দিলেন যে তাহলে আমরা এই জন্য চেষ্টা করবো সবসময় যেন আমরা যেন বেশি থেকে বেশি ভালো কাজের পথ প্রদর্শন করতে পারি, নিজেও সওয়াব পাবো ইনশাল্লাহ জীবিত অবস্থায়, এবং আমি যতটুকু আমল করছি তার থেকে অনেক বেশি সওয়াব পাবো হচ্ছে অন্যদের আমলের মাধ্যমে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর তিনি এটা সতর্ক বলেন যে ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা, আর যে ইসলামে কোনো একটা খারাপ কর্মপন্থা চালু করবে, খারাপ, সেটা বেদাত হইতে পারে, সেটা কোনো পাপের বিষয় হতে পারে, কোনো ধরনের কুসংস্কার হতে পারে, কোনো রসম রেওয়াজ হতে পারে, এনিথিং, কেন আলাইহি উজরুহা, সে তো এটার পাপ তো তার হবে, ওয়া উজরু মান আমিলা বিহা মিন বাদিহি, এবং তারপরে যারা এর উপর আমল করবে তাদের সবার গুনাহ সে পাবে, মিন গায়রি আন ইয়ানকুসা মিন আওজারিহিম শাই, এই যে পরে যারা করছে তাদের পাপ থেকে কোনো কিছু কমবে না, কিন্তু পাপ যেটা করছে পরে যারা, এই পাপটাও সে পাবে, অর্থাৎ পাপও এরকম ভরতে থাকবে তার। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা বললাম যে আপনি যখন নেক আমল করবেন, একটা নেক কাজের পথ চালু করবেন, যেমন ধরেন সুন্নার সুন্নাহ ধরনের আমল যেগুলো, এটাও হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা আমল করতেন, এটা একসময় বিলুপ্তির দিকে চলে গেছে এভাবে যে মানুষ এটা একদম চিনছেই না, তো তখন এটাকে পুনর্জীবন করা। আহ, যেমন এখনকার সময় দেখবেন আলহামদুলিল্লাহ সলাতের পরে আমরা অন্তত ঢাকায় দেখি যে মানুষ বিভিন্ন তাসবিহাত গুলো পড়ে। আগে কিন্তু জিকির গুলা মানুষ ওইভাবে করতো না, নামাজের পরে সবাই মিলে হাত উঠে 1 মিনিটের মধ্যে দোয়াটা শেষ করে আবার সুন্নাত পড়ে যে যার মতো চলে যাচ্ছে, অথচ এখানকার যে জিকির গুলো আছে এগুলো তারা ওইভাবে করছিল না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে অনেক দেওয়ার পরে এখন এটা অনেক বেড়েছে আলহামদুলিল্লাহ। এখন তো ম্যাক্সিমাম জায়গাতে আমি দেখি যে আলহামদুলিল্লাহ মানুষ এটা করে। তো এই যে একটা সুন্নাহ যেটা বিলুপ্তির দিকে চলে যাচ্ছিল, আলহামদুলিল্লাহ এটাকে আল্লাহ তাআলার মেহেরবানিতে উদ্ধার করা গেছে। তো যে বা যিনি বা যারা এতে কাজ করেছেন তাদের এটা সওয়াবের ভাগীদার হচ্ছে ব্যাপকভাবে। তারপর যেমন ধরেন যে আবার কখনো হয় যে এটার ফর্ম একটা ছিল, একটু চেঞ্জ হয়েছে, ওটাকে আবার মূল ফর্মে নিয়ে আসা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় প্রথমে তারাবি সবাইকে নিয়ে জামাত করে পড়লেন 3 দিন, তারপরে এটা ফরজ হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে আল্লাহ রাসূলের সময়, যেহেতু উনি তখনও জীবিত ওহী আসছে, তো তিনি এটা পরে বন্ধ করে দিলেন। তো সাহাবীরা নিজেদের মতো যে যার মতো করে পড়তেন, এমনকি ছোট ছোট জামাতও করতেন, একটা মসজিদে কয়েকটা করে জামাত হতো, এরকম হতো। আর কেউ কেউ একা একা পড়তেন, আবার কয়েকটা করে ছোট ছোট জামাত হতো, এরকম ছিল। এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় এভাবে গেল, কারণ ওই সময় খুব আনস্টেবিলিটি ছিল। পুরা উম্মাহ ওই সময় জিহাদে লিপ্ত, মুরতাদদের বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে, পার্সিয়ানদের বিরুদ্ধে স্টেবিলিটির অভাব ছিল। তো কাজেই উনি বড় কোনো উদ্যোগ ওই সময় ভাবে নিতে পারছিলেন না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে উনি এটাকে কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফর্মটা মূলত দেখিয়েছিলেন সেই ফর্মে এটাকে ব্যাক করাইলেন, যে সবাই একত্রিত হোক, একজনের পিছনে পড়ো। এই যে আবার মূল ফর্মে ব্যাক করা, এরকম বিভিন্নভাবে হইতে পারে। মূল কথা হচ্ছে যে যখনই আহ এরকম কোনো সুন্নাহ বা নেক আমল, একটা হচ্ছে যে যেটা অ্যাকচুয়ালি সুন্নাহ হতে পারে যে সেটার আমলটা আপাতত পাওয়া যাচ্ছে না, এটাকে আবার চালু করা। আবার ধরেন হতে পারে যে কোনো নেক কাজ যেটা আবিধানিকভাবে, অর্থাৎ কর্মপন্থা, যেটা বলছে সুন্নাহ হচ্ছে কর্মপন্থা, একটা নেক কর্মপন্থা, এটা মানুষের সামনে নিয়ে আসা, মানুষকে এটার মধ্যে লিপ্ত করা, মানুষকে উৎসাহিত করা। তো এটা যদি হয়, তো এই প্রত্যেক ক্ষেত্রে বেনিফিট হচ্ছে এখানে যে আলহামদুলিল্লাহ আপনি যদি এটা করতে পারেন, নিজে যেমন সওয়াব পাচ্ছেন নিজের আমলের কারণে, এরপরে যারাই করবে তাদের আমলের সওয়াব পাবেন। এটা একটা অসাধারণ বিষয়। আর আরেকটা হলো কি, যে যেটা হচ্ছে সাইয়্যা, যেটা হচ্ছে খারাপ, যেটা সৎকর্ম নয়, এমন কেউ যখন ইসলামের নামে মুসলিমদের ভিতরে চালু করে দিচ্ছে, তখন যে করছে সে সে তো পাপী হচ্ছেই, পরবর্তী সময় যারা করবে তারা এর ভাগীদার হবে। যেমন দেখবেন যে এখনকার সময় অনেকে ইসলামের নামে আহ, বিভিন্ন ধরনের হারাম কর্মে লিপ্ত আছে, ইসলামের নামে হারাম কর্মে লিপ্ত। এটা কিরকম, যেমন ধরেন নাশিদ এক সময় ছিল, আচ্ছা, তারপর নাশিদে মিউজিক লাগলো, আলী আবদুল্লাহ,
তারপরে এখন দেখেন ওইটা নিয়ে কি ধরনের আধিক্যতা দেখা যাচ্ছে। আর যে প্রথমে এক কাজটা করেছে সে সব পাবে, সব পাওয়ার বিষয়টা এটা হারাম জিনিস। তো গ্র্যাজুয়ালি যত মানুষ করতে থাকবে সে এটার পাবের ভাগিদার হবে। এছাড়া বিভিন্ন বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়। তো এই বিষয়গুলো আমাদের বোঝা উচিত। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন আমরা যেন নেক কাজ বেশি বেশি করতে পারি এবং মানুষকে নেক কাজে উৎসাহিত করতে পারি। বদ কাজ, খারাপ কাজ এগুলোর পথ যেন আমরা চালনা না করি। এটা সবসময় খেয়াল রাখবেন। দেখেন, আমি একা একটা গুনাহ করলাম, এটা একটা গুনাহ আমার মধ্যেই শেষ। আমি যদি ক্ষমা প্রার্থনা করি, আশা করি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, আন্তরিকভাবে যদি ইনশাআল্লাহ তওবা করতে পারি। কিন্তু একটা পথ চালু করে দেওয়া অপকর্মের, এটা অনেক ভয়ানক বিষয়। একবার চালু করে দিবেন, শত শত হাজার হাজার মানুষের উপর আমল করে যাবে। আল্লাহ তাআলা একমাত্র জানেন যে কি বিপুল পরিমাণ ভয়ঙ্কর গুনাহ নিয়ে পরকালে ওঠা লাগে। কাজেই খারাপ একটা কর্মপন্থা চালু করা এটা খুব খারাপ বিষয়। যে কোনো কাজ করার আগে এই জন্য ভালো মতো জেনে বুঝে করা উচিত। এটা শরঈ বিধান কি জানা উচিত। যারা অ্যাকচুয়ালি আলিম, যারা অ্যাকচুয়াল ভালো আলিম, তাদের সাথে পরামর্শ করা উচিত, বোঝা উচিত যে এই আমলটা কি আসলে শরঈভাবে বৈধ কিনা, আমি যে কাজটা করছি ঠিক হচ্ছে কিনা। না, আমরা এখন যেমন ধরেন অনলাইনে অনেক সময় দেখি অনেকে বিভিন্ন পেজ চালান, ভালো রিচও আছে, বিভিন্ন মাঝে মাঝে অনেকে দেয় আমাকে দেখার জন্য যে এটা লিখেছে এটা কি ঠিক আছে। তো হাদিস থেকে এমন অর্থ নিয়ে বসে আছে, এটা পুরোভাবে এটার অর্থ না। যা মন চাচ্ছে, যা মন চাচ্ছে তাই লিখে দিচ্ছে, পরে যেটা মনে হয়েছে সেটা, তার যেটা মনে হয়েছে সেটা। সে এই বিষয়ে মুহাদ্দিসিনরা, ফুকাহারা কি বলে গেছে কিচ্ছু জানে না, একদম বকলম। এইটা খুবই গর্হিত কাজ, অনেক গর্হিত কাজ। এবং আল্লাহ জানে এই অপকর্মের প্রথম শুরু করেছে কে। বাট এখন দেখেন অনেক অনেক পেজ আমি দেখি যে যারা এই ধরনের কাজ করে। কোন একজন সাহাবীর ফজিলতে একটা হাদিস আসছে, সেটাকে লাগিয়ে দিচ্ছে, এটা করলে এইটা হয়। তো আপনাকে কে বলেছে এটা করলে এটা হয়? এটা ওই ওই সাহাবীর খাসিয়াত, এটা তার বিশেষ বৈশিষ্ট্য হয়। এই জন্য আলাদাভাবে মুহাদ্দিসরা তাদের কিতাবে এই সাহাবীর ফজিলত হিসাবে এই হাদিসটা উল্লেখ করেছে। ফুকাহারা কোথাও লেখেন নাই যে এইটা করলে সবাই সেম পাবে। তাহলে ওনার খাসিয়াতটা কোথায়? তো এই যে জ্ঞানহীনতা, এটা এক মুশকিল। এখন এই ধরনের কাজ যারা করছে, তো তারা এই ধরনের তার যে অপকর্ম, বাকিরা পরবর্তীতে যারা করছে গর্হিত কাজটা, তাহলে তার গুনারও ভাগীদার হয়ে যাবে। এই জন্য সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। নেক কাজ অবশ্যই ভালো যদি কাজটা নেক হয়। এখন নেক শুরুতে শয়তান ধোঁকা দেয় সবচেয়ে বেশি। শয়তান এসে বলবে যে আরে এটা করে, এটা করলে একটা হাদিস প্রচার হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনি হাদিস প্রচার করছেন না। হাদিস হচ্ছে সেটা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করেছেন বা মনোসম্মতি দিয়েছেন, তার হুবহু উপস্থাপন। আপনার মাথায় যেটা আসছে ওটা ছেড়ে দাও না। কাজেই অ্যাকচুয়ালি নেক কাজ করছেন কিনা এটা এনশিওর করেন। যারা আলহামদুলিল্লাহ সমঝদার প্রজ্ঞাবান আলিম আছেন, তাদের পরামর্শ নিয়ে চলেন, তাহলে আশা করা যায় যে নেক কাজ হবে এবং এটা ফজিলত পাবেন। নয়তো দেখা যাবে নেক কাজ বদ কাজ হয়ে যাচ্ছে, আপনার এই যে এরকম খারাপ কর্মপন্থা হয়ে যাবে, ফলে সাহাবের জায়গায় গুনাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার এবং আমলে তৌফিক দান করেন। আমিন। আজকে আমি এই পর্যন্তই রাখবো। আজকে আবার গতদিন আপনারা জানেন একটু অসুস্থ ছিলাম, এখনো মাথায় পেইন আছে, বাট আলহামদুলিল্লাহ ক্লাসটা নিতে পেরেছি, আমি খুবই আনন্দিত। আলহামদুলিল্লাহ, আমি খুব চাচ্ছিলাম যেন 10টা নিতে পারি। এটার সাথে একটা আত্মিক সম্পর্ক আছে। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আলোচনা করা, তার হাদিস থেকে আলোচনা করা একটা আত্মিক একটা বিষয়, একটা সুখ এবং শান্তি। সত্যি কথা যেটা, অসুস্থতা থাকলেও এটা একটা প্রশান্তি এনে দেয়। কিন্তু ওই জন্য আরেকটু আমার যদি ইচ্ছা ছিল আরো, আমি প্রিপারেশন নিয়েছিলাম আরো করার, কিন্তু মাথায় এত পেইন হচ্ছে আমার মনে হচ্ছে আর পারবো না। আজকে আমি এই পর্যন্ত রাখছি, এই জন্য আফওয়ান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।